হে ফ্রেন্ডস, আমি অঙ্কিতা আর আমার একটা সুন্দর ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমাদের সবাইকে সাথে নিয়ে দেখো আমার চুলটা কি হয়ে আছে। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে আরেকটা সুন্দর ভিডিও শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন বাজে 11টা 19 বাজে, তো 11টা 19 থেকে ভিডিওটা শুরু করছি। তো চলো দেখাই যে সকাল থেকে আমি কি কি করলাম। উঠেছি হচ্ছে 9টার আগেই উঠে পড়েছি, 9টার আগে উঠে পড়েছি। তো চলো দেখাই সকাল থেকে আমি ঠিক কী কী করলাম। বেড়ে রেখেছি ভাত ভাত আর হচ্ছে ঘুগনি করলাম, একটু কষা কষা করে ঘুগনিটা করলাম। আর এইদিকে বসিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা। মিষ্টি কুমড়া ভাজা হোক, এখানে হাঁড়িতে আমি ভাত বানিয়ে রেখেছি। আর একটা জিনিস বানিয়েছি, সেটা হলো এই যে পেঁয়াজের বড়া। পেঁয়াজের বড়া অনেক দিন পর বানালাম। তো মোটামুটি রান্নাবান্না শেষ, খালি এই মিষ্টি কুমড়ার ভাজাটা হলেই হয়ে যাবে। আর এটার জন্য ওয়েট করছি, ভাত বেড়ে রেডি, এটা হওয়ার পরে এটা দিয়ে ভাত খেয়ে নেব। মিষ্টি কুমড়াটা না আমার মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে, তো ভাজা হয়ে গেছে। নামানোর সময় লাস্টে একটু চিনি দিয়ে নিলাম। এখন ফটাফট নামিয়ে দেবো আর তারপরে ভাত খেয়ে নেবো। তো আজকের হলো একদম সিম্পল রান্নাবান্না। এদিকে দেখো মিষ্টি কুমড়াটা আমার সুন্দর করে হয়ে গেছে ভাজা। আমার তো মিষ্টি 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 কুমড়া ভাজা, মানে মিষ্টি 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 কুমড়া ভাজা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো আমি এটা বানিয়ে দিলাম। আবার বিয়ের ভালো লাগে না, ও হয়তো খাবেই না। তো চলো আজকে আমার সিম্পল রান্নাবান্না আপাততর জন্য, রাত্রে আবার রান্না করতে হবে, এগুলো রান্না আর কি আপাততর জন্য। তো চলো এখানে তো ভাত এসে বেরিয়ে নিচ্ছি, এখন তার সাথে একটু মিষ্টি কুমড়া ভাজাটাও নিয়ে নিই। মিষ্টি কুমড়া ভাজা আর কটা বড়া নিয়ে নিই, বাস আমার সকালে খাবার রেডি। প্রত্যেকদিন চা খাই, তোমরা তো দেখোই চা খাই। তো আজকে আর চা খেতে ইচ্ছা করলো না, কেন কি কালকের থেকে ভাত খাইনি। সকালে খেয়েছিলাম হচ্ছে রুটি, আর রাত্রে বর বিরিয়ানি এনে দিয়েছিলো, বিরিয়ানি খেয়েছিলাম। তো ভাতের টান উঠে গেছে, বাঙালিরা বোঝোই, ভাতের টান উঠে গেছে। তো এই যে প্লেট সাজিয়ে নিলাম, চলো এখন খেয়ে নিই। আর ওকে বললাম যে ভাত খাবে রুটি খাবে কিছু খাবে, তো আমি দিয়ে আসি, ও ডিউটিতে গেছে। তো বললো না আমি কিছু খাবো না, তো চলো আমি একাই খেয়ে নিই। আমার ডেইলি 3 বেলা করে এখন ওষুধ থাকে, যেহেতু আমার প্রেগনেন্সির 6 মাস চলছে। মানে তোমরা বলতে পারো 6 মাস প্রায় শেষের দিকেই। সকালে আমার থাইরয়েডের ওষুধ থাকে খালি পেটে, তারপরে দুপুরে ভাত খাওয়ার পরে 2টা ট্যাবলেট থাকে, একটা হলো রক্তের আর একটা ভিটামিন ডি। তো এগুলো খাওয়ার পর আবার রাত্রে ডিনারের পর আর একটা ট্যাবলেট থাকে। তো আমার লাগে যে অন্যদের থেকে আমার ওষুধটা অনেকটাই কম, কেন কি আমি শুনেছি যে যারা অন্যরা প্রেগনেন্ট আছে তাদের নাকি আরও অনেক বেশি বেশি করে ওষুধ দেয়। ঠাকুরের কৃপায় আমি আর আমার বেবি এখনও অবধি অনেকটাই সুস্থ আছি, ভালো আছি। অনেকজনের কথা শুনি যে তারা এটা করতে পারছে না, ওটা করতে পারছে না, বিছানায় পড়ে গেছে, কিন্তু আমার এখনও সেরকম কিছু হয়নি। হ্যাঁ, মাঝে মাঝে একটু আলসি লাগে, সেরকম কিছু হয়নি। খালি ধরা পড়েছে থাইরয়েড আর হচ্ছে রক্তটা আমার একটু কম। জানি না রক্তটা কোন দিক দিয়ে কম, ডাক্তারও বলছে তাদের তোমাকে দেখে তো লাগছে না যে রক্ত কম, কিন্তু জানি না কিসের জন্য কম। ব্লাড টেস্টের মধ্যে ধরা পড়েছে যে আমার রক্তটা একটু কম। তো ডাক্তার আমাকে বলেছে যে ড্রাই ফ্রুটস খেতে কী কী খেতে সেটাও বলে দিয়েছে, আর তারপরে ওষুধটা একটু বাড়িয়ে দিয়েছে। তো সেগুলো আমি আগের থেকেই খাই। আমি যবের থেকে জানতে পেরেছি যে আমি প্রেগনেন্ট, মানে তখন থেকেই আমি হচ্ছে ফলটা খাওয়ার চেষ্টা করি রেগুলারই, আর ড্রাই ফ্রুটসটা খাওয়ার চেষ্টা করি, এগুলো খাই আর কি। আর ওষুধ তো আমি আজ অবধি ভুলি নাই, কারণ এখন ওষুধ আমার নিজের জন্য না, এখন ওষুধ আমার বেবির জন্য খাওয়া। সত্যি আমি আগের কথা ভাবি, আগে আমি ওষুধ খেতেই যেতাম না, মা আমাকে মেরে মুড়ে ওষুধ খাওয়াতো আর কি। আর এখন যেহেতু ওষুধটা আমার জন্য না, আমার বেবির জন্য, আমার পাই টু পাই সব মনে থাকে, কখন কোন ওষুধটা খেতে হবে, ড্রাই ফ্রুটস খেলাম কি না, ফ্রুটস খেলাম কি না। আর এখন যখন ডাক্তার বলেছে যে রক্তটা কম, তো ওটার জন্য আমার আরও বেশি টেনশন থাকে। মানে আমি চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু ফল খাওয়ার, যেন আমার কোনোভাবেই রক্ত যেন কম না হয়, মানে কোনোভাবে যেন বেবির কোনো প্রবলেম না হয়। এখন দিচ্ছি ঠাকুর পুজো, আর প্রতিদিনই ঠাকুর পুজো দেই, আর প্রতিদিনই আমি ঠাকুরকে বলি যে ঠাকুর তুমি যাকে পাঠাচ্ছ তাকে সুস্থ পাঠিও। মানে আমার জন্য তার তার শরীরের কোনো অসুবিধা হোক সেটা আমি চাই না, সেটা আমি কেন কোনো মাই চায় না। তো ঠাকুরকে সবসময় প্রার্থনা করি যাকে পাঠাচ্ছ তাকে তুমি সুস্থ পাঠিও। বন্ধুরা, সেই সন্ধ্যাবাতি দেওয়ার সময় তোমাদের সাথে দেখা হয়েছিল, আর দেখো আমি কি সুন্দর নেল পালিশ পরছি, দেখো কালারটা কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগছে। যাই হোক, আমার এই ক্যামেরার কোয়ালিটি অত ভালো না, ভালো মোবাইল নিতে লাগবে। তো সেই সন্ধ্যাবেলা দেখাচ্ছিলাম যে সন্ধ্যাবাতি দিচ্ছি, তারপরে ভিডিও করা হয়নি। এখন বানাচ্ছি হচ্ছে রাত্রে খাওয়ার। আমি বলেছিলাম যে রাত্রে বানাতে হবে, সেগুলো মানে আপাততর জন্য। দুপুরে যেগুলো বানিয়েছিলাম সেগুলো হচ্ছে আপাততর জন্য, আর রাত্রে বানাতে হবে।
তো আজকে রাত্রে আমি বানাচ্ছি সয়াবিন কষা। তোমাদেরকে একবার দেখাই সয়াবিন কষাটা। এই দেখো আমার সয়াবিন কষা একদম মাংস মতন করে বানালাম, আর প্রথমবারই বানালাম, মানে প্রথমবার এভাবে বানালাম আর কি। মানে মাংস যেভাবে ম্যারিনেট করে রেখে দেয়, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে সব কিছু দিয়ে অমন করে আগের থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর পরে একবারে দিয়ে দিয়েছি, মানে আগের থেকে কিছু ভাজাভাজি করি নাই আর কি। একটু আলাদা ধরনের বানালাম, দেখি খেতে কেমন হয়। আর এই রেসিপিটা আমি এপি ব্লগসের প্রিয়াদির থেকে মানে দেখলাম আর কি, প্রিয়াদি এভাবে বানিয়েছিল, তো ভাবলাম যে আমি একবার ট্রাই করে দেখি কীরকম হয়। তো ট্রাই করি, গন্ধটা তো ভালোই এসেছে, এখন দেখি খেতে কীরকম হয়। আর এটা ঝোল বানাবো না, কষা বানাবো, তাই এরকম বানাবো। এই দিক দিয়ে দেখো ভাত হয়ে গেছে, আর এখানে বানিয়েছি অল্প একটু ডাল, অল্প একটু চিনি দিয়ে দিই। আমার না সবজিতে চিনি আর আলু এই দুটো জিনিস যদি না পড়ে তাহলে সবজিটা খেতে কেন বা ভালোই লাগে না। আমি জানি চিনিটা খাওয়া খুবই বাজে, না খাওয়াই ভালো, কিন্তু এই তো আমার ভালো লাগে না। এই তো ফুটে গেছে, এরকমই থাকবে কষা কষা, খালি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো আমার এদিকে রাত্রে রান্নাবান্না একদম রেডি, গরম গরম ভাত সয়াবিন কষার সাথে আছে ডাল। এখন আমি শুধুমাত্র করছি ভিয়ের ওয়েট, ও আসলে আমরা দুজন মিলে ডিনার করে নেব। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি।